ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদের সকাল, ঘুম থেকে উঠলাম, সবাই ফ্রেশ হয়েছি, মসজিদ যাবো এখন, ঈদের নামাজ পড়বো। তো আজকে আমরা একটু উঠতে দেরি করে ফেলছি, দেরি হয়ে গেছে। তো উঠেই দেখি যে আন্টি একদম সব কিছু মানে ক্লিয়ার, রান্না বাড়া সব ক্লিয়ার করছে। আমাদের জন্য পায়েস রান্না করা হয়েছে, তো আমরা সবাই আর কি পায়েস খেলাম। তো পায়েস খাওয়ার পরে আমরা এখন যাবো মসজিদে, ঈদের নামাজ পড়ে আসার পরে গরু কোরবানি হবে। তারপর আমাদের যে হরিণের বাচ্চাটা আছে সেটাকে কোরবানি দিব ইনশাল্লাহ। তো এই ব্লগের মধ্যে আমরা সব কিছুই ইনশাল্লাহ শেয়ার করব। ঈদের দিন কি করা হয় না করা হয়, ঈদের দিন কি করব না করব, ইনশাল্লাহ সবাই সাথে থাকবেন। এবং অবশ্যই আমাদের এই ভিডিওর যারা দেখবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আর অবশ্যই শেয়ার করতে কিন্তু ভুলবেন না, সবাই শেয়ার করবেন। দেখি কি কি মজা করা যায়, কোথায় যাই, ঈদের দিন কি করা হয়, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। এই যে আন্টি দেখি যে পায়েস রান্না করছে, পায়েস একদম বাদাম দিয়ে খুবই মজা হয়েছে। তো পায়েস রান্না করার পরে সবাই আমরা খেলাম, খাওয়ার পর এখন মসজিদ যাবো সবাই। জিয়াদ তো রেডি, জিয়াদ আগেই আঙ্কেলের সাথে হাঁটা শুরু করছে, সব কিছুতেই ফার্স্ট। হ্যাঁ জিয়াদ, সব কিছুতে আগে। সামনে হচ্ছে আঙ্কেল, আর আমি আর হৃদয় পিছনে। মসজিদ যাচ্ছি নামাজ পড়ার জন্য। কিরে হাট, শরীর চলে না? এরপরে গরু কাটা বাকি আছে, জমা কাটা বাকি আছে, কষ্ট আছে সারাদিন আজকে। শরীর কি স্ট্রং বানাও। আমাদের হরিণটা সিদ্ধান্ত নিয়েছি যে কালকে ঈদের পরের দিন আমি কোরবানি দিব। আজকে গরুটা হবে আর কালকে হচ্ছে গিয়ে আমাদের ছাগলটা দিব। এটা দেখা যাক কত কি করা যায়, এটা আমরা শিওর না। ওই দিব কালকে দিয়ে দিব, পেরেশান নেওয়ার দরকার নেই, রিল্যাক্সে দিই। ওই যারা আর কি 6:30 নামাজ পড়ছে ওরা কোরবানি দিয়েও ফেলছে অলরেডি। বাজে হচ্ছে 7:10। মসজিদে চলে আসছি, মসজিদে যাবো নামাজ পড়ে, নামাজের পরে যাবো হচ্ছে ইনশাল্লাহ গরু কোরবানি ঢুকো। তিনি দুনিয়ার জীবনে কতটা ভালো মানুষ হতে পেরেছেন। মানুষ মরে গেলে মানুষকে স্মরণ করে, এই স্মরণ করার মধ্যে কিন্তু বিশাল একটা ইম্প্যাক্ট আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যে এসে বসা, এমন সময় একটা লাশ গেল, একটা মৃত ব্যক্তির দাফন, একদম কাফন করে একদম মৃত ব্যক্তিকে নিয়ে যাওয়া হচ্ছিল। কাফন যখন চলে গেল, লোকজন তাকে বললেন, হে আল্লাহর রাসূল, মানুষটা ভালো ছিল না। তো ছাগলটাকে নিজের হাতেই গোসল করাইছি, শরীরটা এখনো ভিজা, রোদে রাখছি, এখনই ওকে জবাই দিয়ে দেবো ইনশাল্লাহ। সবাইকে সরি, ব্লগটা কালকে আর শেষ করতে পারলাম না, আর ভিডিও করতেও পারি নাই। সবাইকে মাংস টাংস দিয়ে আইসা, কোরবানি গোস্ত, পরিবার আত্মীয় স্বজনকে দিয়ে আইসা ক্লান্ত হয়ে গেছে শরীর, পরে ঘুমাই গেছি। ঘুমিয়ে আজকে ঈদের দ্বিতীয় দিন, তারপর উঠলাম ঘুম থেকে, উঠা দেখি যে সন্ধ্যা হয়ে গেছে। এখন একটু বেরোবো আমি আর হৃদয়, দেখি ঘুরা কোথায় যাওয়া যায়, একটু হাইটে আসি। রোডঘাট পুরাই ফাঁকা, ঈদের দিন আসলে ঢাকা সিটিতে ঘুরা মজা আছে। পুরো রোড ফাঁকা আছে, সব গ্রামের বাড়িতে। হচ্ছে ঢাকা ভার্সিটি রোড। এই রে কাঁঠাল দেখ, হ্যাঁ ঈদের দিন কাঁঠাল ধরছে, কেউ খায় না এগুলা, কেউ খায় না মানে ভার্সিটির ভিতরে। হাঁটতে হাঁটতে চলে আসলাম ঢাকা ভার্সিটি রোডে। ভিউটা সুন্দর না, দেখ গাছের নিচ দিয়ে দেখতেছি। ঢাকা ভার্সিটি রোডটা আসলে সুন্দর, সবুজ তো, গাছপালা বেশি, হাঁটতে ভালো লাগে। একটা বাগানের ভিতরে দিয়ে যেতেছি, লাগে অনেক সুন্দর। এটা হচ্ছে কলা ভবন।
এটা জাম খাই। হ্যাঁ জাম দিতে অনেক সুন্দর। বত্তা দেন তো আমার জামের, বত্তা দেন, জাম বত্তা দেন। আম আছে, আম কলা দিয়ে আবার কি বত্তা দেখতে, এটা কি বত্তা? পাঁচ মিশালি দেউয়া। আচ্ছা জাম দেন। ভালো করে বানান, একদম ঝাঁকি দিবেন যাতে সব কি হয় মানে খুলে যায়। দামগুলো সুন্দর আছে। ইচ্ছা নেই কত? হ্যাঁ 50 টাকা ধর, দুইজনের দুইটা। ময়লা তো এটাতে, আরেকটা দেন চামিচ। দশ টাকা দিই দাদা। আইসা বলছি শহীদ মিনারে, আস্তে আস্তে শহীদ মিনারে আসছি। শহীদ মিনারে অনেকদিন চা খাই না, এক কাপ চা খাবো। আমি না দিদা, এখানে অনেক চার দোকান। শহীদ মিনারের চাগুলো মজা আছে। ওই আর দোকান করে ভাই চা দেন তো দুইটা। দুধ চা আর কি চা আছে? তেঁতুল চা, গুড়ের চা আছে। মজা না? বৃষ্টি পড়তেছে, বৃষ্টি ভেজা রাত, ঘুরি ঘুরি বৃষ্টি। যাচ্ছি হচ্ছে একটা ফ্রেন্ড আসছে বাইরের থেকে, মালয়েশিয়ার থেকে আসছে। হচ্ছে রাখি, তার সাথে দেখা করবো। আজিমপুর যাচ্ছি, দেখা করে তারপর বাসে যাব। বৃষ্টিও পড়তেছে এই সময়টায়। বৃষ্টি পড়তেছে এই যে, আসছে 4 বছর পর মালয়েশিয়ার থেকে। রাকিব নাম আমার ফ্রেন্ড, ছোট কালার। দেখা করে খুব ভালো লাগতেছে, 4টা বছর পর দেখা হয়েছে। ছোটবেলার ফ্রেন্ড, মালয়েশিয়ায় গেছে তো গেছি। বিয়া শাদী হয়ে যাবো তার এই ব্লগের মধ্যে ফিরা দেবো। একটা ছোট খাটো একটা মাইয়া দেখে সবাই ভদ্র ছেলে।